থাক বাদ দিয়ে তালেব ভাই করছি। তালেব ভাই দুইটা বিয়ে করছি, দুইটা আমি বিয়ে করছি, আল্লাহ তো একটাও বেটা বিটি দিল না, এখন কি করা যায়? তালেব ভাই বলে মোল্লাদের কাছে শুনছি 4টা বিয়ে করা যায় আছে, ভতুয়া দিয়ে দিল। তাহলে কয়টা বউ? জড়ো কর 3টা বউ নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করবার পর এরপরে বাদান আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। এখন দুঃখের কথা, এখন কার কাছে কবি আপনার নাম কি? আরমান আলী বাড়ির কাছে চলে গেছে। সে কোরআন হাদিস কিছু বোঝে, কিন্তু আলেম ওলামার সাথে ওঠা বসা করে। বলে ভাইজান আল্লাহ আপনাকে বেটা বিটি দেয় নাই, এ বেও মরা ও বেও মরা। আমার কথা কি বুঝতেছে? তাহলে কি বুঝাইলো? এর মানে আর একটা করো, 4টে বিয়ে করলে 4টা বউ নিয়ে বাদান ঘর সংসার দীর্ঘদিন বাদান করবার পরে আল্লাহ বাদান তাকে বাদান আপনার দীর্ঘদিন ঘর সংসার করবার পরে তিনি চিন্তা করেন আমি কামলা বিক্রি করে খাই, বিয়ান চালা খাই, একা একা উপার্জন করিয়া 4টা বিবিকে চলানো আমার পক্ষে সম্ভব হয় না। কারণ আপনার মাঝে মধ্যে মরিচের দাম হয় বাদান 1000 টাকা কেজি, চাউলের দাম হয় বাদান 70 টাকা কেজি, এরপরে বাদাম তেলের দাম হয় 220 টাকা কেজি। হঠাৎ করে পেঁয়াজের দাম রসুনের দাম বাড়িয়ে যায়। তিনি একটা নিচে নিজে মনস্থ করলো আমি 3টা বউর মধ্যে 4টা বউর মধ্যে একটা বউ রাখবো আর 3টা বউকে আমি তালাক দিয়ে দিব। এটা নিজে নিজে বাদান মনস্থ করলো আমি 4টার মধ্যে একটা বউ রাখবো আর 3টাকে তালাক দিব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি 4টা বউর মধ্যে এখন বড়টা রাখবে না মেজোটা রাখবে, না সেজোটা রাখবে না ছোটটা রাখবে? ছোটটা দেখে। মানুষ যদি বুড়ো হয়, মন কিন্তু বুড়ো হয় না। ও মন তো দাঁত পড়িল চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ওই যে চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকে কদম ফুল, মনে হয় কলপ নিয়ে কালো করে মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে। যারা সাদা চুল আপনার কালো করে ওরা জান্নাতে তা যাওয়া দূরের কথা, জান্নাতে সুগিরান ওদের বাদামাকে আসবে না। আপনি মেটি নেন তাতে বাদান আফসোস নাই, কিন্তু সাদা চুল যারা কালো করে তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগিরান ওদের আপনার কপালে আসবে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা আমার, ওই লোকটা মনস্থ করলে ছোটটাও রাখবে না, বড়টাও রাখবে না, ছোটটাও রাখবে না। প্রশ্ন করবে, উত্তর যদি সঠিক দিতে পারে তখন দেখা বল 4টা বিবিকে ডেকে এনে বলতেছে বিবি তোমরা শোনো, এই 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 5 ওয়াক্ত নামাজের বাদান 17 রাকাত ফরজ। ওরকম কয় রাকাত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। আমি বলবো আপনারা গুনবেন, ফজর হলো 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশা হলো 4 রাকাত, সর্বমোট কয় রাকাত? 17 রাকাত ফরজ। এবার লোকটা 3-4টা বিবিকে ডেকে বলল বিবি রে 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 4 বিবি এক কথায় উত্তর দিল 17 রাকাত। বলে বিবি এক এক করে জিজ্ঞেস করব, তোমরা 4 জন 4 এভাবে উত্তর দিবে, একভাবে উত্তর দেওয়া যাবে না। এর মানে হলো যে বলবে 17 রাকাত তাকে ওই রাখবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা কি আর উত্তর আছে? তখন ওই গুণে ক্যান্সেল করে দিবে। এবার সর্বপ্রথম বড় বিবিকে নিয়ে চিন্তা করতেছে, বড় বউকে মা বাবা পছন্দ করিয়ে বিয়ে করেছে, এইটা নিয়ে ঘর সংসার করতেছি, বড় বিবির মায়া সেবা দান চাইতে পারে না। এবার সর্বপ্রথম বড় বিবিকে ডেকে ডেকে বলতেছে বিবি রে, এ বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? এবার বড় বিবি বলতেছে স্বামী 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 রাকাত ফরজ। কয় রাকাত? এখন বড় বউ এবার লোকটা ডেকে ডেকে বলতেছে বিবি রে, আমি তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করছি, তুমি উত্তর দিবে সঠিক, তাহলে তুমি আমার কাছে থাকবে, তোর কপাল পোড়া, তুই ডাইন পাশে যায় দাঁড়া। কথা কি বুঝতেছেন? 2 নম্বর বিবিকে বলে বিবি রে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বাবা 2 নম্বর বিবি বলে স্বামী 15 রাকাত। এবার ওই লোকটা বিবিকে হাত ধরে বুকের সাথে লাগাইয়া কপালে চুমো দিয়ে বলে তুই আমার কপালে আসিস, তুই বাম পাশে দাঁড়া।
কথা কি বুঝতেছেন? বাদান 3 নাম্বার বিবিকে বলতেছে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ। এবার 3 নাম্বার বিবি বলতেছে, স্বামী 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার সারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সারা দিনের মধ্যে 15 রাকাত নামাজ ফরজ। এবার স্বামী বলে তুই ডান পাশে গিয়ে দাঁড়া। কথা কি বুঝতেছেন? 4 নাম্বার বিবিকে বলে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ সারাদিন ফরজ। এবার 4 নাম্বার বিবি বলতেছে 11 রাকাত, তুই ডান পাশে যা। এবার বলতেছে তোরা 3 জন তালাক হয়ে গেছে, এই বউটা তালাক হয় নাই। এই বউটাকে নিয়ে যখন ঘরের মধ্যে বাজান যাবে, এমন সময় পিছন থেকে 3 বিবি যা জামা পরে ধরতে, বারবার কুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পইরা গেছা ওরে সোনার সাথ, ওরে সোনার সাথ। মারো একটু জোরে পা। কি তোরা তো 3 জন তালাক হয়ে গেছিস, আমার পিছনে জামা বাইরে ধরলি কেন? বলে আমরা 3 জনের একজন তালাক হইনি। লোকটা বলতেছে না 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। আমার এই বিবি সঠিক উত্তর দিছে 17 রাকাত ফরজ। তুমি বলছো 20 রাকাত, ও বলছে 15 রাকাত, ও বলছে 11 রাকাত। এই 3টাই তালাক হয়ে গেছে, আর এই বিবি তালাক হয় নাই। 3 জন বিবি বলে তালাক হই নাই। লোকটা বলতেছে বাদাম তালাক হয়ে গেছে। এই হাউকাউ যখন শুরু হয়ে গেছে, আপনাদের মেম্বারের নাম কি? না, এখানে একটা মেম্বার আছে, বলে চলে গেল আবুল হোসেন, সাবেক মেম্বার। মেম্বারে যখন কানে চলে গেছে, মেম্বার 200 জন পরমাণিক নিয়ে কয়, হ্যাঁ দেখ কি লাগছে। কারণ আগের জামানায় দেখছি বউ যদি বাদান তালাক দিত, আপনার হাফেজে কারি মাওলানারা বাদান ফতুয়া দিত। এখন কিন্তু বাদান বউ যদি তালাক হয়, আপনার আলেম মাওলানা হাফেজ কারি যায় না, আপনার ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যান বাদান আপনার ইউনিয়ন বোর্ড থেকে বাদান সারাসারি করিয়ে দেয়। জোরকন ঠিক কিনা? কারণ এই বউ তালাকের ফতুয়া দিবে আলেমরা, মেম্বার চেয়ারম্যান দিতে পারবে না। এখন মেম্বার চেয়ারম্যান ফতুয়া দেয়, কারণ একটা মেয়ার মাত্র বিয়ে হয়েছে বাদান আপনার 1 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামীর সাথে দ্বন্দ্ব লাগে বাদান সারাসারি যখন হয়ে গেছে, ইউনিয়ন দুটো বাদান বিচার হচ্ছে, মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ 1 বছর ধরে মাত্র বিয়ে হয়েছে, এখনই স্বামী যদি তালাক দেয়, কলঙ্কির বোঝা আমার মাথায় চেপে গেল, এই মুখ আমি কার কাছে দেখাবো? এই বলে মেয়েটা কাঁদতেছে। এখন মেম্বার আপনার ওই বাদান ইউনিয়নের চেয়ারম্যান, মেয়েটা হলো সুন্দর, বয়স হলো কম 20 বছর, মাথায় হাত দিয়া কান্দে, হাত দিয়া আদর করে আর কয়, তুমি কান্দো না, চিন্তা করো না, আমি তোমার বড় ভাই আছি, আমি তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না। মেয়েটা হলো সুন্দর, বয়স হলো অল্প, বাদান বয়স্ক ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহে যায় বাদান আধা মন চাউল দেয়, দ্বিতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান আধা মন চাউল দিয়ে আসল ধরে টান দেয়। মেয়ে কয়, ও চেয়ারম্যান সাহেব, এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরিয়া মারো টান। কত মেম্বার, কত নারীর ইজ্জত নষ্ট করছে চাউল দেওয়ার কথা কয়া। কথা কও কথা কষ্ট করতেছি নাকি? আপনি প্রমাণ চান? কয়টা প্রমাণ চান আমার কাছে? শত প্রমাণ দেবো। আপনি যদি 1টা চান, আমি 100 প্রমাণ দেবো। আপনি যদি 100 চান, আমি 1000টা প্রমাণ দেবো। আপনি যদি 1000 চান, আমি 1,00,000 প্রমাণ দেবো। আস্থা ফেরুল্লাহ এখন তো করছে স্যার, এনে কেউ নাই, হান আস্থা ফিরুল্লাহ বলতেছে, আর তখন আস্থা ফেরুল্লাহ বললে দাঁত ভেঙে ভালোইছি। কথা বল ভাই, রাগ করেন না। হ্যাঁ, এই জন্য ট্যাক্স সারিয়ে দিছি। মার হওয়া কর আমার ভাই, আমার মেম্বার যাইয়া বেজাল বাজাইলো, কেরে কি করছে
দিয়েছিস? কয় তালাক দিছি। এলাকার মধ্যে হই হই রই রই বাদাম শুরু হয়ে গেল। এলাকার মধ্যে হাফেজকারী মাওলানা নিয়ে আসলো। সব মাওলানারা বলতেছে বউটা তালাক হয়ে গেছে। বউ তিনজন বললে আমরা তিনজন তালাক হই নেই। সব মানুষ বলে তালাক হয়ে গেছে। কেউ আবার ফতুয়া দিচ্ছে, কেউ আবার ফতুয়া দিচ্ছে এই বউকে যদি আবার নিতে চান তাহলে অন্য পুরুষের সাথে বাদানে হিলিয়া দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। তো হিলিয়া বিয়া ইসলাম সমর্থ করে না। হিলিয়া বিয়া বাদান ইসলামের ভিতরে নাই। কেউ যদি 3 তালাক দিয়ে বাদান আপনার পবিত্রতা থাকার পরে মাসে মাসে বাদান 3 তালাক দিয়ে যদি বউ একবারে তালাক দেয়, ওই বউ ফিরে নেওয়ার আর কোন রাস্তাও কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। কি কর? অনেক কাজী সাহেব টাকার লোভে আজকে ছাড়িয়ে দিছে, আবার তার পরের দিনই বিয়ে করা দিছে টাকার লোভে। আমি কই কাজের কথা বলতেছি নাকি? না রাস্তার লোক তারানোর সাইজ দেখবেন, দেন তারা দেই আমি। এই দেখেন কিভাবে, যেই বলবো বাগান বসো, আব্বু আসো, এবার বসো, আপনারা ভিতরে এসে চলে যেতেছে। দেখছেন ওই যে, হ্যাঁ দেখছেন, 31 বছর অভিজ্ঞ আমার। ওই যে থাকা গেছে, দেখছেন টাকা দেখেন। ওই যে আজকের অভিজ্ঞ না, 31 বছর অভিজ্ঞ। 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে মানুষের জানাজার নামাজ পড়েছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দেউর ঘটির আবু জেহেলের মতো লোক 900 বছর এই জমিনে জীবিত ছিল। আবুল আহাবের মতো মানুষ 800 বছর জমিনে জীবিত ছিল। 200 বছর তো বছরই নেই। 200 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। রায় হয়ে গেছে অনেক বেশি। আমি কোনো ভূমিকা না নিয়ে এতক্ষণ কোন বক্তারা ভূমিকাই দেয় কি কন, আর আমি সরাসরি ওয়াজে গেছি মাথা মারতে জোরে। আমার ভাইয়ের আমার এলাকার মধ্যে হই হই রই রই শুরু হয়ে গেল। ওই লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ দরবারে দেওয়া বলে, হুজুর আমার সারা সর্বনাশ হইতে পাইছি। কি সর্বনাশ হয়েছে? বলো হুজুর আমি আমার 4টা বিবিকে ডেকে এনে বলেছিলাম, বিবি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? আমার 4 বিবি উত্তর দিয়েছিল আপনার 17 রাকাত ফরজ। আমি বললাম 4 জন আমি এই প্রশ্ন করব, 4 রকমের উত্তর দিবে। এর মানে হলো যে 17 রাকাত বলবে সেই থাকবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা কিন্তু তালাক হয়ে যাবে। হুজুর আমার বড় বিবি বলছে 20 রাকাত, আমার 2 নাম্বার বিবি বলছে 17 রাকাত, আর 3 নাম্বার বিবি বলছে হলো 15 রাকাত, 4 নাম্বার বিবি বলছে হুজুর 11 রাকাত। আমি জানি আমার যে বিবি 11 রাকাত 17 রাকাত বলছে ওইটা তালাক হয় নাই, আর যারা 20 রাকাত 15 রাকাত 11 রাকাত বলছে তারা তালাক হয়েছে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতি তারা রায় দিয়েছে তালাক হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান রায় দিয়েছে তালাক হয়ে গেছে। কিন্তু আমার ওই 3টা বিবি বলে আমরা তালাক হই নাই। চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার একটা বিবি তালাক হয় নাই নিয়ে তুমি ঘর সংসার করো। গা লোকটা দৌড়া বাড়িতে আসিয়া বলে, বিবি রেজা ভুল করছি, আর জীবনে কোনোদিন ভুল করবো না। আয় 4 জন জড়া গড়া করিয়া সংসার করে জীবনটা কাটিয়ে দেবো। এলাকার হাফেজ কারি মাওলানা মুফতি আপনার মেম্বার চেয়ারম্যান আর প্রধানটা পরামানিকেরা বলে, না বউ তালাক হয়ে গেছে, যেই বউকে তুমি তালাক দিছো ওই বই নিয়ে কিভাবে তুমি সংসার করিবে? ওই আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার বিবি তালাক হয় নাই। অনেক মুফতি মাওলানা বলতেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব জায়গা খালি লাগ গামায়। কথা বুঝতেছেন না? সব জায়গা খালি মাথা কাটায়। আমাদের মোল্লাদের কোনো অস্তিত্বই ধরে না। আমরা দেখছি তালাক হয়ে গেছে, আর সে বললো তালাক হয় নাই, মোল্লার ডাইকে নিয়ে আয়। মানে ইমামে আজম আবু হানিফা ওনার জ্ঞান বেশি, উনি ফতুয়া দেয়, আর উনি ফতুয়া দিতে পারে না, আর উনি আপনার পেটের মধ্যে বিড়াল ঢুকছে। আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি 30
বছর ধরে এই মসজিদে বাদান ইমামতি করতেছে। মনে করেন এখন আপনার ওই লোকটার ইমামতি সেরেনের জন্য অনেক ধরনের মাওলানা আছে, কেউ দাওরা পাস, কেউ মুফতি পাস, কেউ কামেল পাস করে করে বাদান আসছে। একটা লোক চিন্তা করলেন আজ 30 বছর ধরে এই মসজিদ থেকেও কামাই করে করে খায়, আজকে দেখি ওকে মসজিদ থেকে সেরান যায় কিনা। তিনি মসজিদের মধ্যে ঢুকিয়ে মসজিদের যে পিলার আছে পিলারের কাছে দাঁড়াইয়া যখন ফরজ নামাজ শুরু হয়ে গেছে ডাইন পাও দিয়ে খালি এরকম করে বাইরে বাইরে করতেছে। অনেক মানুষ বলে এলাকার বড় একজন মুফতি মাওলানা কেবল ফারেক হয়ে আইছে, দাওরা হাদিস পাস করে আইছে, কামিল পাস করে আসছে। কারণ নামাজের সময় কোনো দিকে তাকান যায় না, নড়াচড়া করা যায় না। এই নামাজের সময় ফরজ নামাজের সময় পাও দিয়ে এরকম করে শটাশটি করে। এবার সব মানুষ নামাজ শেষে বলতেছে আপনাকে দেখে আমরা নামাজ শিক্ষা নিব, কিন্তু আপনি মসজিদে যায় এমন ধরনের কাজ করতেছেন, শটাশটি করতেছেন, কারণ কি আমাদের বলতেই হবে। এবার মাওলানা সাহেব বলতেছে সব কথা সব মানুষের কাছে বলা যায় না। কেন বলা যায় না? কার কাছে বলবেন? কয় বলা যাবে আপনার 3 জনের কাছে, মসজিদের কেশিয়ারের কাছে, সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। ও জানে আপনার ইমামের চাকরি থাকে কেশিয়ার আর সভাপতি আর সেক্রেটারির হাতে। না কথা কি আমি অবস্থা বলতেছি আমার ভাইয়ের আমার। তখন ওই লোকটা বলতেছে এই কথাটা বলবো কেশিয়ার সভাপতি সেক্রেটারি সেরা কথা বলা যাবে না, হাম মানুষের কাছে বলা যাবে না। এবার কেশিয়ার সভাপতি বলতেছে তাহলে তুমি ঠিক আমাদের কাছে বলো। বলো আমি যখন আমাদের মধ্যে দাঁড়াই তোমার ইমাম তো খালি নামাজই পড়ায়, অন্যদিকে তো খেয়াল রাখে না। আমি যখন নামাজে দাঁড়াই শয়তান এসে ধোঁকা দিচ্ছে। কি ভাই উদ্বিস উদ্বিস করতেছেন কে? শোনেন, যে যাবেন অনুমতি নিয়ে যাবেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ বলেন ইযা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থা কোরআনের কথা হয়, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, সাপের মণি পড়লে বাদান এটা হয়, বা সাপের উপরে পড়লে সাপের মণি হয়, হাতির উপরে পড়লে এটা হলে বাদান গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামুন। এজন্য ওটা বাসা করবেন না। নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও বাজান ফরজ। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না আমার ভাইয়ের আমার? এবার সব মানুষ বলল এই লোকটাই আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহকে ডাকে নিয়ে আসে। এবার ইমামে আজম আবু হানিফাকে বলল প্রমাণ দাও। আল্লাহ বলি বলল জুমা নামাজ পড়ে আমি তোমাদের প্রমাণ দেবো। সুবহানাল্লাহ। একই দিনে আপনার একই দিনে বাজান দুইটা মেয়ের বাজান বিয়ে হয়েছে। একই দিনে বাজান একটা মানুষের দুইটা মেয়ের বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিচ্ছে। এই মেয়েটা ওই লোকটার আর কোনো ছেলে নাই, মাত্র দুইটা মেয়ে একই দিনে বিয়ে দিছে। বিয়ে যেদিন আপনার বিয়ে করে বাজান, বিয়ে করার পরে বাজান তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে, দুইজন তো পাগল হয়ে গেছে। এখন তুলে দিতে গিয়ে হঠাৎ করে ভুল কমে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে বাজান চলে গেছে। এরপরে বাড়িতে নিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে বাজান। বাসর ঘর যখন হয়ে গেছে 2 দিন পর মা স্বামীকে বলতেছে স্বামী রে, দুইটা মেয়েকে একই দিনই বিয়ে দিলে বাড়িতে অন্ধকার হয়ে গেছে, আর ভালো লাগে না। দুইটা মেয়ে কেমন আছে দেখে আইসো। বাবা পাঞ্জাবি গায়ে দিয়ে সাথে একটা বগুলের নিচে ছাতাটা নিয়ে সর্বপ্রথম বাজান আপনার ছোট মেয়ের বাড়ি উঠতে যায়। মা বলে ডাক দিছে, বড় মেয়ে আইসা হাজির হয়ে গেছে। কি রে মা, তোমাকে বিয়ে দিছে আমি বড়াই গিরাম পূর্ব পাড়া গাং পাড়া ছেলের সাথে। কয় না বাবা, আমাকে তো এই বাড়িতে আসছে, বাসুর ঘর হয়ে গেছে। বাবা কয় সাড়ে সর্বনাশ, দৌড় বাজান ছোট মেয়ের বাড়িতে গেছে। যায়া দেখে ওই জায়গা বাজান বড় মেয়ের বাড়িতে যা দেখে ছোট মেয়ে। অর্থাৎ বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে বাজান চলে গেছে। লোকটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলে হুজুর আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে। একই দিনে
দুইটা মিয়া বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে। হুজুর আল্লাহর ওলি বলল চিন্তা করো না, সুন্দর ফায়সালা আছে। আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, দুই হাত টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। হ্যাঁ, পকেটের মধ্যে দেন। এই 2 মিনিট শোনেন, 2 মিনিট যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নাই। রোমান নিয়ে যান, আমি ওয়াজ করবো। রোমানকে পাঠা যান, যান যান, মা বোনদের কাছে যান। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। করা যাবে না, এটা শোনেন তাহলে। নারে তাকবীর। আমার ভাইরা, আমার টাকা কালেকশনের আর ওয়াজ শোনেন। আমার ভাইরা, আমার মুসলমানেরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এবার আল্লাহর ওলির কাছে বাদান। আল্লাহর ওলি বলল, বাবা ওই যে 4টা বোর কথা বাদান মনে আছে? কি কম মনে আছে? আর এই যে 2টা মিয়ার বাদান বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া বাদান ছোট দামের ঘরে বাদান চলে গেছে। ও বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, যে যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না বাদান, ওদের মন। আপনার যেই যুবকের নাই অর্থ বাদান, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করিয়া চলে যায় ঢাকা। আমার ভাইরা, আমার এই জন্য নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে পড়ো না। প্রেম যদি করতে হয় আল্লাহ রাসূলের সাথে বাদান প্রেম করো, প্রেম করা বাদান জায়েজ, কিন্তু বিয়ের আগে প্রেম করা জায়েজ না, বিয়ের পরে হলো বাদান প্রেম করা জায়েজ। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত ও জায়গা আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? জোর কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2 জায়গা বলেছে। আমরা যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বাজান আজান দেয়, আপনারা এরকম ডিস্টার্ব করেন না। এখন চা আনছো কে? যাও, আমি এমনি একটু ডিস্টার্ব আপনাদের কাছে চা আনিছি, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বলেন 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো বাদান, কল্যাণের দিকে আসো। মসজিদে যাইয়া যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো ব্যক্তির আপনার রিংটোন, আপনার মোবাইল বন্ধ করতে বাদান তার ভুল হয়ে গেছে, নামাজের মধ্যে হঠাৎ করে বাদান রিংটোন বাজিয়া উঠছে, নামাজ সালাম ফিরিয়াও নয় শেষ, মুক্তা দিয়ে মুসল্লিরে বাদান ওই লোকটাকে গালি দিতে দেরি না। কথা কন। কিন্তু আপনার বাড়ির মধ্যে আপনার বিবি যখন নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এরপরে আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি তোমার মানুষের, তোমার বান্দার ভালো মন্দ বিচার করিবে। তখন আপনার মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য আপনার ছেলের তাজমহলের মধ্যে থেকে, বেতার ঘর, আপনার টেলিভিশনের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে
বলে একবার তুলে নে না করে। সুবহানাল্লাহ বললেন। নামাজ দিয়ে, গায়ান দিয়ে, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে বাজান যাওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে আপনার ৭০,০০০ হুর রাখবে বাদান, রিসিপশন করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এই হুর জান্নাতে মানুষ পায় বাদান, চেহারার দিকে বাদান যখন তাকাইবে, এবার গাঢ় গুঁড়ো দেখবে আপনার এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা বাদান, চোখ দাদানো বাদান শ্বাস। সুবহানাল্লাহ বললেন না? ওই হুর এত সুন্দর চেহারা। আর আমাদের দেশে কিছু হুর আছে রাস্তা দিয়ে যায় বাদান, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে ঠোঁটে লাগাই লটকে পিছ, যুবকের দেয় বাদান শীষ, এরপরে পেটো খালি পিটো খালি, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। সিনেমা অলি গলি ছেলেরে দেয় হাতে তালি। কথা বল না কে আমার ভাইরে? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা যখন তোমরা রাস্তা দিয়ে যাইবে তোমরা লিবাস পরিধান করবে। এ কথা কার? আমি যখন ছোট্ট ছিলাম বসে আছি, দেখে যে গরু মাসি তাড়াইতেছে নেজ দিয়ে। আমি চিন্তা করলাম যে আল্লাহ গরুকে একটা দেড়াইতে নেজ দিছে, এই নেজ দিয়ে, নেজ বলেন না কি বলেন, নেজ দিয়ে মাসি তাড়াইতেছে। আর আল্লাহ আমরা মানুষ এত শ্রেষ্ঠ জীব বানাইছে, আল্লাহ আমাদের যদি আপনার গরুর মতো যদি নেজ দিত তাহলে আমরা এরকম করে খালি মাসি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার কিছু সময় চিন্তা করে দেখলাম বকরির দিকে তাকা, দেখি যে বকরির 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে বকরিকে এরকম করে মাসি তাড়াইতে পারবে। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি গরুকে মাসি তাড়ানোর জন্য যদি দিত তাহলে মিডল পয়েন্টে দিত। কতক্ষণ মিডল পয়েন্টে দিলে এরকম করে খালি গুড় হইতো, কিন্তু তা না দিয়ে এক সাইডে দিছে, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তারপরে বকরির হলো 4 ইঞ্চি নেজ, এই নেজ দিয়ে কি আপনি এরকম করে মশা মাছি তাড়াবেন পারবে? তাহলে বোঝা গেল কদ আনজালনা আলাইকুম লিবাসা, এই লিবাস আপনার গরু বরকিকে দিছে। গরু আপনার দেড়াত নেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখছে, বকরি তার 4 ইঞ্চি নেজ দিয়ে তার ইজ্জতটা ঢেকে রাখছে। আর এই যে কুকুরকে আল্লাহ যে বানাইছে ওকে দেড়াত নেজ দিছে, এই নেজটা গোঠা আপনার নেজটা ব্যাখ্যা করিয়া পিঠের সাথে ব্যাখ্যা করিয়া রাস্তা দিয়ে যায় আর কয় আমার 5 পাঁচে কোন জায়গা আছে তোরা সব দেখ। কে কোন জাতি চাইছে না, কে কোন জাতির চাইছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়া তোর দিলে জাতগন্ধি কি কখন যায়, কুত্তার নেশটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, সকল কি হবে তাজা, মরা গরুই যতই খায়। চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তোমরা লিবাস পরিধান করবে, বোরখা পরিয়া যাইবে, মানুষ যেন তোমাকে দেখে বলে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মার মেয়েরা এমন ধরনের বাদন বোরখা পরে। এই মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ভাই এমন পোশাক পরে। এখানে দিলে বেলা পোশাক পরা হলো ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নারীদের পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারীরা এমন পোশাক পরে, এমন আপনার গায়ে দেয়, আপনার কি বোরখা গায়ে দেয়, হিজাব গায়ে দেয়, এমন টাইট গায়ে দেয় মনে হয় যে ফাইটে গোস্ত বের হবে, আরো মানুষকে আকর্ষণ করে। কতক্ষণ এইরকম নারী আছে না নাই? আমাদের যাদের মেয়ে আছে, বউ আছে, আমরা বলবো ডিলে ডেলে বোরখা পরো। এই সৌদি আরবে যান, আমার ছেলে ওখানে থাকে, কয় সৌদির মেয়েরা বোরখা পরে, এক বোরখার মধ্যে 3 জন ঢোকান হয়। আর আমাদের বউরা যে সমস্ত বোরখা ব্যবহার করে তার হাতের মধ্যে আঙুলি ঢোকান যায় না। এখন তো ঠিক কবি নিজের দেই যায়। আমার এলাকায় একজন ব্যক্তি জামাত ছাড়া নামাজ আদায় করে না, একামত ছাড়া কোনোদিন নামাজ পড়ে না, এইরকম লোক আছে না নাই?
একামত সারা বাদাম জীবনে কোনোদিন নামাজ পড়ে না। ওই লোকটা মাঠে গেছে, বাড়ির পাশে মসজিদ, বাদান অজু দিচ্ছে, ইতিমধ্যে বাদান একামত হচ্ছে, হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা। লোকটা তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে যে জামাত আমার দৈত্যই হবে। ওর পাঞ্জাবি আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ও অত মার করে নেই। ও পাঞ্জাবি মনে করে বোর মেক্সি নিয়ে গায়ে দিদি দিতি মসজিদে ঢুকে পড়ছে। ও যে মেক্সি গায়ে দিয়েছে এটা তো জানে না। পাঞ্জাবি গায়ে দিছি, মেক্সু পাঞ্জাবি লম্বা। আমার কথা কি বুঝতেছে? যা আল্লাহ আকবার করে দাঁড়াইছে। যেই দাঁড়াইছে তখন পাশে দাঁড়াইছে মেম্বার সাহেবের পাশে। মেম্বার সাহেব টাকা দেখা যে পাঞ্জাবি গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে আসছি। মেম্বার সাহেবের পিছনে যে আছে তাকে নিয়ে মারছি। সে আমার করতেছে কি হয়েছে, টাকা দেখ। এইভাবে দেখতে দেখতে পিছনে সামনে যতগুলি লোক আছে সব লোকের নামাজ শেষ, খালি ইমামের নামাজ আর ওই লোকটা না। শোনেন, যাদের পাঞ্জাবি আর বোর মেক্সি আছে, মেক্সি আর পাঞ্জাবি আলাদা রাখবে। ভুল করে তাড়াহুড়ো করে পাঞ্জাবি থেকে মেক্সি দিয়ে দৌড় দিয়েন না। যখন ছোট ছিলাম, বলবো কি একটা কথা বলবো? আমি যখন ছোট ছিলাম, আগে হেলিকপ্টার তো দেখিনি, তখন ছোট আছিলাম। আমাদের ৭৭ হেলিকপ্টার আইছে, আমি দৌড়দৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। আমার এক চাচা বলতেছে ভাই দৌড়দৌড়ি করো, আমি চাচা হেলিকপ্টার জীবনে দেখিনি, দেখবো। দাঁড়াও বাতি জামু যাবো, দাঁড়াও আমি জামা নিয়ে আসি। উনি যায় বাড়ির মধ্যে থেকে একটা জামা নিছে। আগেকার মানুষের টেরাস ছিল, একটা জামা হাতে নিয়ে কাঁধে করে নিছি। ঠিক আছে, কাঁধে করে বড়াই গ্রাম গেছে না, এটা টেরাস ছিল, গায়ে দেয় নাই, তখন কাঁধে করে চলে গেছে। বিসিক বাস স্ট্যান্ডে যেই গেছে, তাই বললাম চাচা জামাটা গায়ে দাও। এখন লোকের মধ্যে চলে আসছে, এখন হাজার হাজার লোক দেখবিনি। তখন চাচা করছে কি, আমি হাতা ঢুকো বেললে আর ঢোকে না। তখন চাচা কি হয়েছে, ভাতে যে চাষের ব্লাউজ নিয়েছি। চাচা ভালোই করছে, হাত ঢোকে না। তখন চাচা একটা কাম করেন, আগেকার ব্লাউজের কিন্তু পিছন কাটা ছিল, কথা হয় না। আর এখনকার হলো সামনে কাটা, এখন তো সুবিধা হয়ে গেছে। আমাদের বর ব্লাউজ বোতাম খুলে গেলে আমি নিজে খুলে দিছি, আর এখন তার খোলা খুলে এখন তো সুবিধা, এখন সামনে কাটা। কথা কি বুঝতে চান নাকি? এখন ওই চাচা দেখলাম যে চাচা ঢুকো দিছে পিছন কাটা ব্লাউজ। চাচা কম চাচা এমনি দাঁড়া, বুক টুক ডেকে দাঁড়াইছে। সব মানুষ হেলিকপ্টার দেখাবার দেয়, চাচার দিকে টাকা আছে। মানুষটা জীবনে বহুত মানুষ দেখছে, এরকম সোশ্যাল মানুষ দেখিনি। কিন্তু আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিউম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। ওই নারীরা তোমরা যখন রাস্তা দিয়ে যাইবে এমন ভাবে বোরকা পরবে, তোমার হাত আপনার মোজা থাকবে, পায়ে মোজা থাকবে, গায়ে আপনার বোরখা থাকবে, মুখটা তুমি ঢাকে রাস্তা দিয়ে যাবা। মানুষ যেন তোমাকে দেখে যেন বলে খালা আম্মা, ফুপু আম্মা, চাচি আম্মা। আজকাল মেয়েরা ৬০ বছরের নারী বাজার আপনার শর্ট কামিজ লাগাইয়া, টোটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের নারীরা সব কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদের যুবক নষ্ট করা যাবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামাল নিসই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবাদত নেক কাজের মধ্যে ঢুকে গেছে। যখন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার গান্ধার কলকে হাতে নেয়, এরপরে বাদান গান্ধাটা খোলে হাতে তেলে বাদান ঢালে, এইরকম করে দলে কথা বল না, কলকের মধ্যে বড়ি এইরকম করে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব, ও গান্ধা খাও অজ্ঞান হবে, এইরকম বাটপার আসে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ে। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা করে, তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া সেটাই যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়া
দয়াল বান্দারি, কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা পরে মাস্টারি, আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি, জোরপন ঠিক কিনে। ওই আল্লাহ বাংলাদেশ, শাহমুক্তমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত পড়েন কিনে করে দিয়ে এরপরে ইসলামের বাড়িকে উত্তীর্ণ করেছে, শূন্য বলো ঠিক কিনা। খুব খারাপ লাগতেছে নারা তাকবীর। এই ভেবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। মানে আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে ইবাদত করা লাগবে। অনেক মানুষ আছে ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এরকম লোক আছে না নাই? অনেক মানুষ আছে 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় আর পায় আমি কিন্তু আইসি, আছে না নাই? এই লোক আছে বাদান, 7 দিন নামাজ নাই, কেউ নামাজ পড়ে বাদান খালি শুক্রবারে, কেউ নামাজ পড়ে বাদান ওই যে সবে বরাত চলে গেছে দেখলেন না, সবে বরাতের দিন মানুষ বাদান আপনার 10 রাকাত নামাজ পড়ে আবার হুরুপ ধরে বাইরে হয়ে আসে, আসিয়া বাইরের থেকে সুন্দর করে বিড়ি সিগারেট খায়া আবারও মসজিদে যা বাদান ঢুকছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কয় রাকাত নামাজ পড়ছে? 69 রাকাত। কয় রাকাত? তো 69 রাকাত পড়ছে। এক বাসায় কয় না হুজুর 10 রাকাত পড়ছি, আসে আবার বিড়ি খাইছি, এরপরে ওযু দিয়ে আবার ঢুকছি, আবার 10 রাকাত পড়ছি, বাইরে বের হয়েছি, ওযু বিড়ি খাইছি, ওযু দিয়ে পড়ছি। ইসলাম কি এইরকম? মস্কারা করবে গেছিলে না? ইয়ার কি জায়গা পাও না? ইয়ার কি করবে গেছা? যারা বিড়ি সিগারেট খাচ্ছে অধিকাংশ লোক এই কাম করছে। কথা কন না কে? আমি বড় বড় শখ করে তাকাইছে যে বাপসান ছেড়ে মনে হয় দিয়ে হয়েছে ননিবার, আমি দেখতে যাবো কে? যারা করছে এই কাম করে না, না কেন এই ধরনের কাজ করেন? নামাজ ফেরু মনে করছে। আবার আমাদের দেশে অনেক লোক আছে তসবিহ তেলাওয়াত করে, তসবিহ নামাজ তো পড়ে, আপনার তসবিহ তেলাওয়াত করার নিয়ম হলো মসজিদে বসে তসবিহ তেলাওয়াত করো, ঘরে বসে তসবিহ তেলাওয়াত করো, তোমার বাড়ির উঠোন দিয়ে গড়ো আর তসবিহ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, একটু জোরে করো। আর ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাতে তসবিহ তেলাওয়াত করে আর দেখা দেখ, আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম, এখনকার ভালো হয়ে গেছে, তসবিহ দিবে একটা বদমাইশি করবে, গেছে কিনা বন্টামির জায়গা পাও না। কথা কও, কথা কও, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে বেটা করে কি তসবিহ দিলে দুলতে দুলতে দেয়। আল্লাহর যতগুলি ওলিয়া আউলিয়া বাংলাদেশে আসছে, আপনার আপনার 313 জন ওলিয়া আউলিয়া আসছে, কোন ওলিয়া আউলিয়া তসবিহ নিয়ে রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবিহ তেলাওয়াত করে নাই। আল্লাহর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবিহ তেলাওয়াত করে নাই। আল্লাহর নবীরা তসবিহ তেলাওয়াত করছে, রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবিহ তেলাওয়াত করে নাই। আর তুমি কোন দেখা পাইলে ফজরের নামাজ পড়িয়া তসবিহ তেলাওয়াত করে রাস্তা দিয়ে হাঁটো, মানুষের দেখা যে আগে যাইয়েছিলেন এখন ভালো আছি। হিস্টেরি করেছে রে তুমি, বন্ডামি জায়গা পাও না, তাই না? বন্ডামি করো, মানুষের সাথে ধোকামি করো, ছিটারি করো, বাদ দাও। ভাই রাগ করতেছে আপনি আছেন আবু সাইদ মেকার 2000 টাকা, জামাল শেখ 1000। আপনি না না, আপনি যে আইসেন তার পক্ষ থেকে আপনার 5000 টাকা জরিমানা দিব ইনশাআল্লাহ। কি নাম? আনোয়ার ভাই মেম্বার, আনোয়ার মেম্বার না, আনোয়ার মেম্বার 5000 টাকা জোরকান মার হবা। ওদের মধ্যে আছে এই যে জরিমানা হয়। হ্যাঁ লেখেন 5000 টাকা লেখেন। হ্যাঁ লেখেন, লেখেন নাই লেখেন না কেটা কলম ধরে বাবা হতো লেখছেন 5000 না লেখলে আপনার 5000 জরিমানা হবে। আমি কি এখন টাকা চাইছি? কি করে টাকা চাইছি? কারণ গভীর রাত্রে আমি উঠছি, আমি কোনো ভূমিকা নেই, সরাসরি ওয়াজ গেছি, ওয়াজে গেছি আপনাদের কিছু বুঝনের জন্য, আর জীবনে আনবেনি নিয়ে।
কার 5,000 কম হইবে? আর 5,000 পরে এলো বলে তোমার কল স্টেরি করে ছেড়ে তো বলে আমি ওখানে বুঝি না। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হাবা কন। তাহলে আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করো আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এর মানে হলো তুমি ইবাদত তসবিহ তেলাওয়াত করবে, আমার আপিত্য নাই। কেন কোন জ্ঞানে তুমি তসবিহ ঘরের মধ্যে তেলাওয়াত করো, মসজিদে বসে বসে তেলাওয়াত করো, বাড়ির মধ্যে হাতা কোটা করো তেলাওয়াত করো, আর রাস্তা দিয়ে তুমি হাতো আর তসবিহ তেলাওয়াত করো। এর মানে হলো তুই রাস্তা দিয়ে চলো তসবিহ তেলাওয়াত করো, বাড়ির মধ্যে তোমার বোর সাথে তুমি গালাগালি করো, বাড়ির মধ্যে বর সাথে গালাগালি আর বকাবকি করো, আর রাস্তা দিয়ে তুমি পীর বুজুর্গ করে দেখাও, তুমি 1 নম্বর লুচ্ছ। হ্যাঁ, তোর বেটার বউ তো গাল পারে। হ্যাঁ, বেটার সাথে তুই যাত্রা বকাবকি করিস, মিয়ার সামনে বক মারিস, আর তসবিহ টিপে রাস্তা দিয়ে মানুষের দেখাও। কথা কন। রাস্তা দিয়ে যে লোকটা তসবিহ টিপতে যাবে বুঝতে হবে হলো 1 নম্বর বন্ধ আর সিটে ইস্তেরি করে ছেড়ে দেবো। আমি জানি আর বড়াই গ্রাম পশ্চিম পাড়া আনবেন না। তসবিহ টিপবি, বাড়ির টেপ, মসজিদে টেপ, ঘরের মধ্যে টেপ, উঠোনে টেপ, ও বাড়ির মধ্যে বোর সাথে বকাবকি, ছেলের সামনে গালাগালি, আর রাস্তাতে দেখা আমি বুজুর্গ আছি, তুই 1 নম্বর সিটে। মারহাবা কোন আমার ভাইয়েরা, যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নারীদের পিছনে তোমরা ঘুরো না। কথা বুঝতেছেন না? পাট খেতে ছাগল বন্দি, পানি বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, গুড়ায় 12 মাস। নবীর প্রেমে আল্লাহর বন্দি, আমরা আল্লাহর দাস। ও যুবক, নারীর পিছনে ঘুরলে তোমার হবে সর্বনাশ, হে যুবক হবে সর্বনাশ। আনজালনা আলাইকুম লিবাসা সিল্লাকান, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর আসবে, রিসিপশন করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা বাদল হুর দেখা যাচ্ছে। এই হুরটা আপনার জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিছে। তার সামনে থেকে 2টি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিয়ে বলে, জিবরাইল তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত করো। এবার আল্লাহ বললেন 1 দিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোভা। আল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই লোভা নামে হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে, যারা দুনিয়া 2টা কাজ করবে। 1 নাম্বার হাসাল্লি, নামাজ পড়তে হবে। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বার কোরবানি, গরু কোরবানি। ওই যে বাবনির এলায় মুসলমান, বাবনির গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ওই যে গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিয়ে ভরলি। গরিবের শত্রু কিন্তু ফিরিস। মেম্বার ভাই, এই 30 বছর আগেকার ঘটনা বলি। সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টা গরু হতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইত।
এখন সমাজের মধ্যে 30টা গরু হয়, গোস্ত পায় হলো 1.5 কেজি। এর মানে কি? এর মানে হলো আগে যদি একটা গরু 4 মণ গোস্ত হইতো, আধা মণ দায়িত্ব ভাই, 1 মণ দায়িত্ব, আর 3 মণই গরিবের মধ্যে বিলিয়ে দিত, কারণ ফ্রিজ ছিল না। আর এখন যদি গরুর গোস্ত 4 মণ হয়, 6 মণ রাখার জায়গা আছে। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি, ওই যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লে বলুন ঠিক কিনে। হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া মানুষ আমাকে নামাজি বলবো, কোরবানি বড় বড় গরু কোরবানি করতেছ মানুষ যদি যেন আমাকে কোরবানি দাতা বলে, হজ করে আসছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসছে মানুষ যেন আমাকে হাজি বলে, এইটাই যদি তোমার এতিজি হয়, এইটাই যদি তোমার মেন্টালিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা পান ঠিক কিনে। বাবার 40 বিঘা সম্পত্তি, 4টে ছেলে, একটা মেয়ে। বাবা চিন্তা করলেন আমি হজে যাব। এখন যদি আপনার 4টে ছেলের মধ্যে 4টে ছেলেকে 10 বিঘা করে জমি দিলি কয় বিঘা হয়? 40 বিঘার মেয়াকে যদি 1 বিঘে দেয় তাহলে একজনের কম হবে। এবার বাবা মেয়ের কাছে যা বলতেছে, মা আমি তোমার 4 ভাইকে আমি 40 বিঘা জমি লিখে দেবো, আর তোমার জন্য মক্কায় আমি দোয়া করব, ওই হাজির কপালে আমি ডাইন পার দেই। হ্যাঁ, তুই তো হক নষ্ট করলি, 40 বিঘা সম্পত্তি তোর 4টে ছেলে লিখে দিলি, তোর মেয়ে কে জন্মাইছে? ইস্তেরি করিস রে, তো হজ করে এসে মানুষের দামে হাজি হয়েছি। হ্যাঁ, কি খারাপ লাগতেছে নাকি? তুই না বড় বড় চোখ করে তাকাচ্ছে। তুই হজ করে আসছিস, তুই হজ করে যাবি, জমি লিখে দিবি, তোর মেয়ের নামে ওইটা জন্মাছিস, সমান সমান লিখে দে। ও আইনে হাদিসে যতটুক পাই তুই ততটুক দি। আর 4 ছেলে তুমি জমি দিবে আর মেয়ে দোয়া করে দিবে। হ্যাঁ, বদমাইশে জায়গা পাও না, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বল না কেন? আমাদের এলাকার এক হাজি আছে, খালি চাষতলে বসে চা খায় আর খালি সাদিক খানের ছবি দেখে। এই যে আপনাদের এলাকায় আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? এই কিছু কিছু মুসল্লি আসরে নামাজ পড়ে ওই যে যা স্টলে বসে সাকিব খান আর সাপনুরের ছবি দেখে আর চা খায়। একটা চা খা তুই 2-4 মিনিট থেকে চলে আয়, কিন্তু তা আপনার দেখা যাচ্ছে এক বসায় আপনার 3 কাপ চা খায়। এর চা খাওয়ার উদ্দেশ্য না, এর মানে হলো সাপনুর আর সাকিব খানের ছবি দেওয়ার উদ্দেশ্য। কথা কন আছে না নাই? এইরকম বন্ডামি বাদ দেন। চাষতালে কেন বসেন চা খান, আমার আবৃত্তি নাই। কেন চাষতালে বসে? প্রত্যেকটা চাষতালে টিভি সিডি চলে কি চলে না? এজন্যই জেল হজ মাসের এই সাদে নতুন সাজা হাজি হজ করিয়া ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দশকে, নবীর কাম করিলে না হাজি আসা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে চলে যায় চাকায় হাজি ছবিও দেখে। ওই যে সাকিব খানের ছবি দেখে, সাপনুরের ওই ছবি দেখে, কুতকুতায় তাকায়, মাঠে যায় হাতাল কাটে, পিছনে কাঁচা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দশকে, নবীর কাম করিলে না হাজি আসে তোমার দেশেতে। বাদ দাও অন্যায় করা, বাদ দাও মানুষের অন্যায় করা, বাদ দাও। 10 মিলিয়ে নিয়ে ফজরের নামাজ পড়ে গড়ো আর মানুষের দেহ আমি কি যাইয়ে
তোর ক্ষেতের সাথে একটা গরিবের ক্ষেত আছে 40% জায়গা, তুই সাইটে সুইটে সেই গরিবের জায়গা বানাচ্ছিস 38%। হ্যাঁ, আর তুই তসবি দিবে মানুষের বুজুর্গিরি দেখা। কি খারাপ লাগতেছে নাকি? যারাও সকালবেলা তসবি টিপবে বুঝতে হবে ও খুব সুবিধার লোক না। না তসবি টিপে আমি নিষেধ করতেছি ভাই। হ্যাঁ এই তো ভাই এখন করতেছে আবার উমরে যাবার জন্য আমার দুর্নম করেন না। মানে এই ওয়াজ তো সব মোল্লারা করবে চায় না, এরা খালি জাকারিয়া নবীর ওয়াজ করে। জাকারিয়া নবীকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো। বাতিলের সাথে আপোষ নাই, আপোষ জীবনে করিও নাই, করবো না। আল্লাহ দেখেন কি বলে। আল্লাহ বললেন আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথাকার আল্লাহ বললেন ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই কোন ইমাম? মসজিদের ইমাম। কথা কর নাকি? কোন ইমাম? মসজিদের ইমাম না। আল্লাহ বললেন তুমি ইমাম বানাও। ওয়াটের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদাম এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কা না না আমার উপর আয়াত নাযিল করল আল্লাহ। হ্যাঁ, তাহলে 1450 বছর আগে আল্লাহ বলছেন যে একটা ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমাম বানাইতে পারি নাকি? দিনে ভোট দিতে গেছে, কারাতি হয়ে গেছে। আমাদের এলাকায় এক বুড়া গেছে ভোট দিবে, চাচা যে মরিয়ে যাবো ভোট দিয়েছি, যে গেছে ক চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কিভাবে? কখন হয়েছে? কয় রাতে হয়েছে। ভোট না দিনে হয়? কয় এই সরকারের সময় ভোট রাতেই হয়। তো চাচা বাইজা চাষি আম্মাকে বললেন, কয় কে? চাষি আম্মা জানি ভোট দিবে আসে না, চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, দেখা করল না। এই কয় চাচা কান্নাকাটি শুরু করে দিছি। কান্নাকাটি দেখলে মানুষ এসে গাদি হয় না, কথা কয় না রে বাবা। এখন পুলিশ হয়েছে, চাচা কি হয়েছে? কয় না তোমরা পুলিশ মানুষ, তোমাদের কাছে বললে আমি বিচার পাবো না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে গেলা। কয় বলো। কয় বাবা 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাবুললে হাইটে চলে যায়। ওরা কয় প্রচুর ভোট পাইছে, প্রচুর। ভাইয়ের নাম কি? এই যে আবুল হোসেন ভাই, ভোট যদি কেউ দিতে চায়, তার ভোট যদি একজন দেয়, আপনার আব্বার নাম? মিতু মাহমুদ আলী। তাহলে যা যদি জিজ্ঞেস করে আবুল হোসেনের ভোট যদি দেন, তাহলে বলতে হবে যে তোমার নাম কি? আবুল হোসেন। তোমার বাপের নাম? মাহমুদ আলী। তাহলে তোর কি তোকে মাহমুদ আলী জন্মাচ্ছে? কথা করো, কথা করো। তুই তো পরের ভোটটা দিয়ে আসলি। কথা কয় না, স্টেরি হচ্ছে তো। পরের ভোট দিছি, তাহলে মাহমুদ আলীকে তোকে জন্মাইছে। পরের ভোট দেও, তোর ছেলে পরের ভোট দিয়ে আসে, আর তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দেখো না কার পিছনে করে। আমার ভাইয়ের আমার, আজকে আল্লাহ নবী বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। কথা বুঝতেছেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। বাদান বাংলাদেশের ছেলে মেয়ের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল আসিয়া ইমান বাদান নষ্ট হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ছেলেরা মেয়েরা দুইটা জিনিসে বাদান তাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হলো মাদক দ্রব্য, আর একটা হলো বাদান মোবাইল ফোন। চিল্লা কম ঠিক কিনে? একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হ্যাঁ, বাটা মোবাইল লাগো। এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসির হবে স্টলে বসে। কোথায়? টলে বসে তাফসির করবে। বাম হাত দেয়া চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে আর কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে? না কয়টা শর্মাইসা, কয়টা দেখছে? চলে যা গল্প করে, সব গল্প হয় ওই জায়গা। কত গল্প। একজনের মিয়া রাজশাহী ভার্সিটিতে
2 মাস ধরে ভর্তি করে দিয়েছি। এখন এইটা লোকের কাছে জানার লাগবে না, চলে যা গল্প করতেছে। মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে। ওখানে ছেলের বাবা চিন্তা করতে কে 3 বছর ধরে আমার ছেলে ভার্সিটি পড়ে, এলাকার কেউ জানে না, ও এসে গল্প ফুটেছে শাস্তলে। তখন ছেলের বাবা বলতে, তোর মেয়ে রাজশাহী ভার্সিটি পরে, এই গল্প স্তরে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পরে, আমি তো গল্প করিনি। ছেলে বাবার গল্প হচ্ছে না, দেন কিভাবে গল্প হচ্ছে। মেয়ের বাবা বলতেছে যে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্থলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পরে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করিনি। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, এর মানে গাল গপ্পর জায়গা পাও না? কারণ কি? তোর ছেলের এত টাকা লাগে কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে স্ত্রী করিয়ে থুয়ে যাবো। টের পাও না? হ্যাঁ, মেয়ে 3 পিস লাগবে একটা, 3 দেয়, ওই একটা কিনে দেয়। মার হবা কর। আমার ভাইয়ের আমার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা বান্ধবী ছিলেন বাজান ইহুদি। এই ইহুদি মিয়া বাজান, ইহুদির মিয়া বান্ধবী ছিলেন, বান্ধবীর সাথে কথা বলতেছে। এবার মেয়েটা যখন বাজান বাসায় গেছে, ইহুদি বলতেছে মা, এলাকার ধনী একজন ইহুদি ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছি গো মা, তুমি যদি রাজি হও তোমাকে বিয়ে দিব। এবার মেয়েটা বলে আব্বা আপনি একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দাও, আমি পরামর্শ করব। কার সাথে পরামর্শ করবে? কয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমার সাথে আমি পরামর্শ করিয়ে এরপরে আমি বলবো। এবার মেয়েটা দৌড়ে গেছে হযরত ফাতেমার কাছে, যা বলে বান্ধবী আজ 12 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, তুমি যা বলো আমি শুনি, যে পরামর্শ দাও পরামর্শ মানি। আমার আব্বা একজন ইহুদির ছেলের সাথে বিয়ে ঠিক করছে, ধনী ব্যক্তি ছেলের সাথে বিয়ে ঠিক করছে, তুমি যদি বলো আমি বিয়ে করবো, আর তুমি যদি বলো আমি বিয়ে করবো না। মেয়েটা যখন এই কথা বলছে, হযরত ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আর ওই মেয়েটাকে বলতেছে বুনডে তুই আমার সাথে ওঠা বসা করিস, আমার সাথে থাকিস, আমি কুবুদ্ধি দিব না আমি সুবুদ্ধি দিব। তোমার বাবা যেই ছেলেটাকে চয়েস করছে তাকে তুমি স্বামী বলে মাইনে নাও। এবার মেয়েটা দৌড়া চলে গেছে বাজান, এই বাড়িতে যাইয়ে বলে আব্বা ফাতেমা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? মা তুমি কি বলো? বিয়ে দেবো তোমায়, ফাতেমা রাজি, আর তুমি রাবি বলে বলে আমার বান্ধবী ফাতেমা রাজি হয়েছে, কারণ ও কোনদিন ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ দেয় না, আমি রাজি। তবে বাবা আমি বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে, আমার বিয়ের দিন আমার বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করব। এবার বাবা বলে মা ফাতেমার যে তুমি দাওয়াত করবে, আমি হলাম এলাকার শিল্পপতি, কারণ শিল্পপতির বাড়িতে শিল্পপতি মানুষ আসবে, ফাতেমা হলো গরিব মানুষ, 2 দিন খায়া যায় আর 3 দিন না খায়া যায়, ভালো পোশাক বাজান পরে আসতে পারবে না। কথা কি বাজান বুঝতেছেন? আমাদের দেশে গরিবের ছেলে আর গরিবের মেয়ে, এদিক টাকার গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে, এই বদনাম সারা গ্রামের মধ্যে বাজান ছড়িয়ে যায়। যা বলে দেখেন অমুক পরামানিক মেম্বারকে বলে দেখেন গরিবের ছেলে গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করে ধরা খাইছে, ইমাম সাহেবের কাছে যা বিচারে দেয়, ইমাম সাহেব দেখেন গরিবের ছেলে আর গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করছে, আপনি ইমাম মানেন এটা, আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব বলে 80টা করে তুমি বেতের আঘাত করো, গরিবের বেলায় 80টা বেতের আঘাত করে। এরপরে কিছুদিন পরে দেখা গেল মিনিস্টারের মেয়ে আর এমপির ছেলের মধ্যে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। ইমাম সাহেবের কাছে বলে হুজুর গরিবের বেলায় ফতুয়া দিছেন, গরিবের ছেলে প্রেম আর ভালোবাসা করছে, তাকে 80টা বেতের আঘাত করছেন। আর দেখেন মিনিস্টারের মেয়ে আর এমপির ছেলে
গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব তখন পাগড়ি বাইরে কয়, ইয়া আল্লাহ আমার এখন ইমামতি যাবি এই নিয়ে আপনার, ইয়া আল্লাহ এখন কি করি, এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারি কয়, তুই কিসের মৌলাবি, আখেরাতের আদালতে বুঝিও খাবি। তুই কিসের মৌলবি রে, তুই গরিবের ফতুয়া করা যাবে না আর দলির দিকে ফতুয়া দিতে পারো না, তুই ইমামতি ছাড়িয়ে দিয়ে বাড়ির গায়া বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করে না, এর সাথে সব বেশি পাবি। কথা বল ভাই, খারাপ কিছু বলছি না? আপনারা আসান তো? নারায়ণ তাকবীর। আচ্ছা, আমার সাথে আখিরে মনোদাত করিয়া যাওয়ার মন মানুষ সাথে কার কার আছে, আমি তাকবীর দেবে হাত তুলে দেখান। নারায়ণ তাকবীর। হাত টান টান করেন। আমি মুসাফির মানুষ, শোনেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে 100%, মায়ের দোয়া 100%। আর হবে কোন দেন হাত তুললো না কেটা দেখেন তো, যে হাত তুললো না বুঝতে হবে ওই দলের লোক। হাত নামান। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই যে একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে, ভুল করে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে, মনে আছে? এই যে 4টা বউ তালাক হয়ে গেছে, সব বলে তালাক হয়েছে আর বউদো বলে তালাক হয় নাই। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বিচার করবে, বিচারটাকে শুনবেন। আল্লাহু আকবার। আর এই যে ফাতেমা কথা মনে আছে, আর এখানে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথাকার ওইদিকে বাতাম দিতে চাই না। এবার ইহুদি ব্যক্তি বলতেছে, মারে ফাতেমা আমাদের বাড়িতে আসবে, তবে গরিব মানুষও কি করে আসবে, নোংরা পোশাক পরে আসবে। একটা শর্ত দেব মা, ফাতেমা যদি নতুন পোশাক পরে আসে তাহলে আমার বাড়িতে আসবে, তাছাড়া কিন্তু আসতে পারবে না। এবার মেয়েটা দৌড়া হরদত ফাতেমার কাছে যা বলতেছে, বুন্ডে আমার আব্বা বলেছে আমার বাড়ি তোমার দাওয়াতে যাইতে হবে, তবে একটা শর্ত। বলে কি শর্ত? শর্ত হলো তুমি নতুন পোশাক পরে তোমার পরিধান করে যাইতে হবে। ফাতেমা বলে, বুন্ডে আমরা গরিব মানুষ সকালবেলা যদি খাবার খাই আর সারাদিন খাবার খাই না, 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আর নতুন পোশাক আমি কই পাবো? বলে, বুন্ডে কথা দে, আমার বিশ্বাস তুমি যদি কথা দাও তাহলে তোমার যে আল্লাহ তার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার আল্লাহ তোমাকে নরিয়াজ করবে না। আল্লাহু আকবার। ইহুদি ওলি বিশ্বাস করে আল্লাহকে, সুবহানাল্লাহ কর, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি না। তাই যদি না হয়, আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নেতা বলেছে আপনার কোরআন শরীফ, বলে কোরআন শরীফের কথা বলছে, বুয়া ধরনের একটা কথা বলছে। কি বলছে? কোরআন শরীফ কি? আরে কোরআন শরীফ বুয়া, এই ধরনের একটা শব্দ বলছে। আপনারা ফেসবুকে দেখেন নাই? তাহলে মুসলমানের বাচ্চা হয়ে কোন নেতাদারি বলেছে কোরআন শরীফে বুয়া বলেছে, কোরআন শরীফ বাজো জিনিস বলে আখ্যাত করেছে? আমি ঘোষণা দিতেছি ও মুসলমানের বাচ্চাই না। তুই কোরআন শরীফকে বললি বুয়া, আর কোরআন শরীফ বলে বাজো জিনিস। কোরআন শরীফ বাজো হতে পারে না, তুই বাজো হতে পারিস। যে কোরআন শরীফকে আপনার বাজে বলে, কোরআন শরীফকে খারাপ বলে, অবশ্যই বাবা মার বৈধ সন্তান না। উদুল্লিল বাদ জালিকাল জালিম, ও হলো জালেম, ও মুসলমানের বাচ্চাই না। যাও তুমি কোরআনে অবমাননা করিয়া যেই দলের লোক হোক, যেই দলের লোক হোক, ওই দলের ভাবমূর্তি সে নষ্ট করবার চেষ্টা করছে, সে যেই হোক তাকে অবিলম্বে আপনার পদত্যাগ, আপনার দলের থেকে বরখাস্ত করিয়া আপনি থানায়, আপনার পুলিশের কাছে ধরা দেন। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, যদি কোরআনকে যদি আপনাদের সংবিধান হয়ে থাকে, অবশ্যই ওকে পদত্যাগ করে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার দলের লোক হলে থানায় ওকে ধরা দেন, উপযুক্ত বিচার হবে। রাখেন।
করতেছেন মনে হয়, তাই না? শোনেন, আমার মার বিপক্ষে কথা বললে অসুবিধা নেই, আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমার অসুবিধা নাই, আমার বিরুদ্ধে কথা বললে অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত বলে কিনে করে দিব, বেঈমানকে সাথ দেব না। চিল্লে কোন ঠিক কিনা? ভাই কিছু বললেন? কি বললেন? কর এলাকার সবাই রসুন করে, রসুন উঠানোর জন্য এই কথা বলে আবার জরিমানা করলে করতে পারেন, সমস্যা নাই। আপনার জরিমানা আরো 5,000 হয়ে গেছে, 10,000। আমি জানি ভাই আপনার মন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা গোরস্থানের মাহফিল না? গোরস্থানের মাহফিল। আবার কালকে বদনাম করবি না, বাদশা আনসারে আইছিল গোরস্থানে, তো ওয়াজ করলো না। কথাটা শুনিলেন, এক গোরস্থানে সবাই গেছি, তখন দ্বিতীয় বক্তা ফাইন ফাইন, এ বাবাই বসে, কি এটা কেউ ভালো না ভাই? হ্যাঁ বসে ভাই, খুব লক্ষ্মী মানুষ, বসে। না পোশাকে চাপ দিলে ওই জায়গায় মুখবে। শোনেন, আমি আগেই বলছি যে এজা কোরিয়াল কোরআন ফাস্তামিল্লাহু আনসিতুল আল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ। আচ্ছা সাবধান থাক। কি যেন বলতেছিলেন? মারহাবা কর। গোরস্থানের জালসা, আমার আগে এক বক্তা ওয়াজ করতে, খুব সুন্দর ওয়াজ, ওনার গাছ বেড়ে নামা দিছে। আমার কিন্তু হুজুর বাপদাদা মারা গেছে, উনি গোরস্থানের ওয়াজ করে নাই, কবরের মধ্যে বাপদাদা কি করতেছে সেই ওয়াজ আপনি করে। আমি উঠে বললাম, বাবা তোমার বাবা যদি ভালো কাজ করে থাকে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে তোর বাপ খালি কবরের মধ্যে গুতনি খুঁজেছে। কবরের মধ্যে কি ওয়াজ রে? দুনিয়ার থেকে কবরের মধ্যে শান্তি থাকার কাজ করে দেওয়া লাগবে। তোর বাপ জীবন ভরা মানুষের আইল ঠেলছে, মানে গরু চুরি করছে, আর আমি কবরের মধ্যে তোর বাপ গুতনি খেতেছে, সেই ওয়াজ করে আমি কি করবো রে? তোর বাবার গুতনি ঠেকাতে পারবি? কথা কয় না, কথা কয় না। কবরের মধ্যে কালকে বদনাম করবি না, কবরস্থানে ওয়াজ করে নাই। তোর বাপ তোর দাদা যদি ভালো কাজ করে থাকে কবরটা নিশ্চয়ই জান্নাতের বাগান হয়েছে, আর যদি মানুষের ক্ষতি করে থাকে খালি বাঁশ দিচ্ছে। যাতে হয়ে গেছে, কালকে বদনাম করবি না তো হেতা হয়ে দিলাম আজকে। কবরের মধ্যে কি আছে কোন তো ভাই? কবরের মধ্যে কিছু আছে? আপনি শোনেন, আর গোরস্থানই তো শোনেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে আপনার বাবার কিচ্ছু করতে পারবেন না। রোজা রাখছেন, আপনার মা বাবার কিচ্ছু করতে পারবেন না। আপনার হজ করছেন, আপনি হজ করে আপনার বাপ মার কবর গোরাজাত মাফ করাতে পারবেন না। কিন্তু আপনার মা বাবা মারা গেছে, এখন যদি আপনি মা বাবা মারা গেছে এখন যদি দান করেন, আল্লাহ রসুল বলেছে এখনই বাপ মার কবর গোরাজাত মাফ করে দিবি। কথা কে বলছে? আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাটা শুনিলেন, আপনি নামাজ পড়ে আপনার মা বাবার কবরে গোরাজাত মাফ করাতে পারবেন না, রোজা রেখে কবরে গোরাজাত মাফ করতে পারবেন না, হজ করে মা বাবার কবরে গোরাজাত মাফ করাতে পারবেন না। কিন্তু আপনার মা বাবা মারা গেছে, এখন যদি দান করেন এই দানের বরকতে এখনই আপনার মা বাবার কবরে গোরাজাত মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ কথা আমি বলি নাই, বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা শুনে রেখে, হ্যাঁ তাই বলে কল আমি কবর জিয়ারত নিষেধ করতেছি না। নামাজ পড়ে দোয়া কালাম করে দোয়া করবে, মাফ করেন আল মালিককে, আল্লাহ। খুব খারাপ লাগতেছে। কি জানে বলতেছিলাম? এবার বললে বড় বন্ডে আমি ওয়াদা দিলাম যাব। হযরত ফাতেমা বাদান ঘরের মধ্যে গেছে, ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এরপরে ডানে থেকে বামে সালাম ফিরিয়া ফাতেমা এইভাবে মুনাজাত করে নাই, সিজদায় পড়িয়া গেছে। কোন ব্যক্তি মুনাজাত করিয়া আপনার ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কারণ আপনার ফরজ নামাজ পড়িয়া কোন ব্যক্তি যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে বাদান কবুল হয়। সিল্লাতান মারহাবা। দোয়া কিন্তু হাত তুললেই বাদন দোয়া হয় না, দোয়া হাত তুললেও বাদন দোয়া হয়, হাত ছাড়িয়ে দিলেও বাদন দোয়া করলে দোয়া হয়। সব
চাইতে ভালো পায়। আপনার ভাগ্যের প্রতি কপাল আর ভদ্রতার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আপনি যদি বলেন রব্বানা জালামনা, এটাও কবুল হবে। বাংলায় যদি বলেন আল্লাহ টাকা নাই পয়সা নাই, আল্লাহ তুমি আমাকে দাও, এটাও আপনার চলবে, আল্লাহ দিবে। আল্লাহ অসুস্থ, তুমি সেবাইয়া কুল্লিয়া দান করো। আল্লাহ বেটা বড় হয়ে গেছে, সুন্দর বউ মিলে দাও, এটাও আপনি বলতে পারবেন। সেজদা দিয়া আল্লাহর কাছে যদি চাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকিলে মৌলা সারা দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। এবার ফাতেমা সিজদা দিয়ে আল্লাহর কাছে যখন চাইছে, আল্লাহ আমি বান্ধবীর বাড়ি যাব, আমার বাবার কাছে জামা চাইবো, আল্লাহ আমি তো জানি আমার বাবার কোনো টাকা নাই পয়সা নাই, আজ 2 দিন ধরে আমাদের বাড়িতে আগুন জ্বলে না মাওলা, মাত্র খেজুর খাইয়া, একটা খেজুর খাইয়া পানি খাইয়া সারাদিন কাটাইছি, আল্লাহ আমরা রাগ করি নাই, তোমার শুকর আদায় করতেছি। আমার বান্ধবীর বাড়ি যাব, আল্লাহ নতুন পোশাক আমি কই পাবো, আল্লাহ তুমি নতুন পোশাক দাও। হযরত ফাতেমা নামাজ পড়ে বাদান আপনার গাটটা বুড়াইয়া দরজার দিকে ছায়া দেখে, 2টা ব্যাগে বাদান 2টা পোশাক। চিল্লাকান আল্লাহু আকবার। ফাতেমা এই 2টা পোশাক নিয়ে দৌড়া বাবার কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে যা বলেন, আব্বা আমি নামাজ শেষে দেখেন এই ব্যাগের মধ্যে কি, আমার নবী এইরকম করে বাদান টানতে দেখে 2টা পোশাক, কিন্তু পোশাকের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এবার আমার নবী বলে, মা ফাতেমা এই জিনিসটা কই পাইলে? মা আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, যেই জান্নাতের ঘ্রাণ পাইছি আমি আল্লাহর আরশে আজিমে যাইয়া। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে বদন দেখা করবার জন্য যখন গেছে, সামনাসামনি বদন দেখা করেছে তেরে, আর সামনাসামনি বদন দেখা করেছে, আর যখন জাহান্নাম দেখছে, জান্নাত দেখতে বদন যাইয়া আপনার জান্নাতের ঘ্রাণ পাইছে। বলে, মা এই পোশাক তো দুনিয়ার সাধারণ দোকানের পোশাক না মা, এটা হলো আল্লাহর জান্নাতের পোশাক। ও বাবা আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিছে, আমার বান্ধবীর বাড়িতে যাব। আল্লাহ নবী বলে, মা আল্লাহ যদি দিয়ে থাকে তুমি তোমার বান্ধবীর বাড়ি পোশাক পরে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বান্ধবীর বাড়িতে পোশাকটা পরিয়ে যখন যাবে, এমন সময় আমার নবী বলল, মা পুরুষের মধ্যে তুমি যাও না রে মা, নারীদের মধ্যে তুমি থাইকো, পুরুষের মধ্যে তুমি যাও না, তুমি কিন্তু নবীর বিটি ফাতেমা। আমাদের দেশে নিয়ম আছে, নারী পুরুষ একসাথে বাদান খাইবার দেয়, বিয়ে বাড়িতে সুন্নাতে খাতনাতে মুসলমানিতে একই প্লেটে অমি পুরুষ আর একজনের বউ খায়। আচ্ছা বউ যখন রাস্তা দিয়ে যাবেন, বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? কোথায় রাখবেন? কি করেন, কোথায় রাখবেন? তাহলে পিছনে রাখা যাবে, তাহলে বউ রাখতে হবে কোথায়? সামনে। আর পিছনে যদি রাখেন বউ কিন্তু নিরাপদ পাবে না। কথা কয়। আচ্ছা আপনারা সামনে নিবেন না পিছনে নিবেন? আচ্ছা যখন পিছনে ঘুমাতে দেবো, বউকে বাম পাশে রাখবেন না ডান পাশে রাখবেন? হ্যাঁ যেদিক খুশি সেই দিক। কারণ আপনি বামে রাখলে আপনার বউ প্যারালাইসিস হবে। কোরআন হাদিসে নাই যে বউকে বাম পাশে রাখো ডান পাশে নিও না। কোরআন হাদিসে আছে তোমার হলো আবাদযোগ্য জমি, তোমার সুবিধের ক্ষেত্রে প্রয়োজন হলে ডান পাশে নাও, প্রয়োজন হলে বাম পাশে নাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তো কি স্ত্রী হয় নাই? কি ভাই খারাপ লাগতেছে নাকি? না জান আমার ওয়াজের মধ্যে শিক্ষা আছে, টেলে টেলে আমি ওয়াজ আমি করি না। অনেক মহিলা মারা যায়, অন্য স্বামী, তার স্বামী মারা গেছে, মহিলার স্বামী মারা গেছে, পাড়া প্রতিবেশী আর একজন মহিলা এসে তাড়াতাড়ি লাখ অবেল খোল। না না আপনি লাখ অবেল খোলার কে? লাখ ফুল খোলার কে আপনি? আর স্বামী মারা গেছে, স্বামী এক নাক ফুল দিছে থাক, হাতে চুরি আছে থাক, গলায় মালা আছে থাক, আপনি খোলার কে? আপনাকে এই পারমিশন কে দিছে? খুলতেও যদি হয় তোর লাখেরটা তুই খোল। কথা কোন? খবরদার, একজনের স্বামী মারা গেছে, আপনার নাক ফুল খোলার কোনো অধিকার নাই। স্বামী দিছে থাক, মরার আগ পর্যন্ত থাকবে, হাতে চুরি আছে থাক, গলার আগ পর্যন্ত থাকবে, গলায় মালা আছে থাক, আপনি খোলার কে? জনগণ ঠিক কিনা?
খুব খারাপ লাগতেছে মনে হয়, মারহাবা একটা জোরে কর। আমার ভাইয়ের আমার, এবার হযরত ফাতেমা বান্ধবীদের সাথে বান্ধবীর বাড়িতে গেছে, যাওয়ার পরে বাদান খাবার দিয়ে যখন ভিতরে যখন ঢুকছে, বলে ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কই পাইলে? জায়গায় জায়গায় বাদান চুমকি লাগানো জান্নাতের পোশাকে দেখতে বাদান চোখ দাঁড়ানো। বলে ফাতেমা আমরা এত ধনী ধনী মানুষের মেয়েরা আসছি, এই দেশের বড় বড় মার্কেট থেকে আমরা মার্কেট করছি, তোমার মতো এত সুন্দর আমরা এত দামি শাড়ি পরি নেই, এই শাড়ি তুমি কোন মার্কেট থেকে কোন দোকান থেকে কিনছে না? হযরত ফাতেমা বলে এমন একটা দোকানে কিনছি, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওই দোকান তোমরা চিনবে না। বলে ফাতেমা ওই দোকানের নাম কি? কয় মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কয় জান্নাতুল ফেরদাউস কোন দেশের মার্কেট? কয় এটা এই দেশের মার্কেট না, এটা হলো আমার আল্লাহর দেশের মার্কেট। কয় তাড়াতাড়ি ওই মার্কেটের কথা বলো, আমরা ওই মার্কেট থেকে যাই এই রকম পোশাক আমরা কিনে আনবো। কয় দুনিয়ার এই ধরনের পোশাক না, তবে এই পোশাক যদি কিনতে চান সেই রাস্তায় যাইতে হবে। কোন রাস্তা দিয়ে যাইতে হবে? সেই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমি ইবাদুনি হাযা সিরাতিন মুস্তাকিম। আমি ইবাদুনি ইবাদত করা লাগবে আল্লাহ। আল্লাহ কয় তোমার ভাগ্যের প্রতীক কপালার মর্যাদার প্রতীক নাকটা দিয়া আমি আল্লাহ আমার এই জমিনে সেজদা দিয়ে তুমি পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ বললেন না? সব বলল আমরা ওই রাস্তায় যাব। কয় ওই রাস্তায় যদি যাইতে চাও আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে, তার কাছে যদি কলমা পড়ে মুসলমান হও তাহলে সেই ওই জান্নাতের রাস্তা তোমাদের দেখা দিবে। সব মহিলারা যাইয়া আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হইছে। সিল্লা সিল্লা কলমার হবা। আমার ভাইয়ের আমার, আল্লাহ কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আল্লাহ হলো আল্লাহ হাকিম হবে, আমার নবী বাদান উকিল হবে, আর আমরা হব আসামি। আমরা কি হব? আর উকিল হবে কে? আল্লাহর নবী। বিচার করবে কে? বি আহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হবে আর আমরা আসামি হব, আর নবী উকিল হইয়া বাদান বিচার করবে। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জামিনদার, বলুন আমি পাপী নবী দার, আমি পাপী নবী। জোরকান আল্লাহু আকবার। আমি পাপী, আল্লাহ হলো জামিনদার। এবার আমার আল্লাহ বিচার করবে নিজে উকিল হইয়া। আমার নবী বাজান নবী উকিল হবে, আল্লাহ নিজে বিচার করবে, আমরা আসামি হব। আল্লাহ নবী বলবে দেখি তোমার আমলনামা। আল্লাহ বলবে বান্দারে তুমি তো ফজরের নামাজ পর্যন্ত পড়ো নাই, তোমার আমলনামায় তো ফজরের নামাজ নাই, তোমার আমলনামায় জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। কিরে উম্মত তুই কি করছিস দুনিয়ায়? তোর আমলনামায় তো এক ওয়াক্ত নামাজ নাই। উম্মত আমরা আসামি হইয়া আল্লাহর আদালতে নবীর সামনে কোনো জবাব দিতে পারবো না। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদবে, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। এই নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে যখন রওনা করছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহ কয় রাকাত নামাজ দিয়েছে, কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? নবী বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি খুশি। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের উপরে এক ওয়াক্ত নামাজ ফরজ, তাই আমার উম্মত পারে না। জান আল্লাহর কাছে যা কমা নিয়ে আসেন, কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ আর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করছে, আল্লাহ বলেন বন্ধুরে তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দিব। কিরে উম্মত
আবার লক্ষ্য করে দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোন চেষ্টা করে নাই। কিরে উম্মত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই তো কিছু করে নামাজ তো করিস নাই, দিন কায়েমের জন্য দেখ আমি নবী কি করেছি সেটাও তো তুমি চেষ্টা করো নাই, বরং দিন কায়েমের তুমি বিরোধিত করছো। আল্লাহ নবী পিঠের জামা উঠলো করে আদালতে দেখাইবে, উম্মত দেখ আমার শরীরে কি করেছি। এই টাইপের জমিনে যখন দাওয়াত দিতে গেছে আমার গায়ে পাথর মারছে। মা হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে যখন আপনার জয়তুনের তেল যখন মালিশ করে লাগাচ্ছে, মা আয়েশা দেখে নবীর শরীরে কালো কালো দাগ দেখা। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কি বসন্তর গোটা উঠছিল গো নবীজি, কালো কালো দাগ দেখা যাচ্ছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়া দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে নবী গো আমার আচরণে আমার কথায় কি আপনি কষ্ট পাইছেন? নবী বলে আয়েশা না কষ্ট পাই নাই, আমার শরীরে মোটা মাটি পড়ে না রে আয়েশা। তাইবের জমিনে আমি নবী যখন কলমার দাওয়াত দিতে গিয়েছি, এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য গেছি, তাইবের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মারছে। আয়েশা এটা বসন্তর গোটা না, তাইবের ছেলেরা আমার শরীরে পাথর মারছে, এই দাগটা এখন পর্যন্ত মোছে নাই। আহা দিন কামের জন্য কি করলেন আপনারা, কি করছেন, কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন নেতার পিছনে করে? আমার ভাইরা আল্লাহর নবী বলবে কি রে উম্মত দেখ আমার পিঠের দিকে তাকিয়ে দেখ, তায়েফের ছেলেরা ছোট ছোট পাথর মারছিল, এখন পর্যন্ত দাগটা মোছে নাই। আমার নবী বলবে দেখ তাকিয়ে দেখ, আমার মুখের দিকে তাকিয়ে দেখ, উহুদের ময়দানে যখন কলমার দাওয়াত দিতে গেছি, আরে কাফেররা আমার গায়ে আঘাত যখন লোহার কোলা মারছিল আমার দাঁত পর্যন্ত ভেঙেছে, আমি নবী দান দান মোবারক শহীদ করে দিয়েছি যেই দিন প্রতিষ্ঠিত করবার জন্য, সেই দিন কায়েমের জন্য তো তোমরা কিছুই করো নাই। মা ফাতেমা আমার নবীর গায়ে যখন পাথর মারছে, জাইদ যখন বাসায় নিয়ে গেছে, নবীর চারটা বিবির মেয়ের মধ্যে তিনটা মেয়ে বলে আব্বা কেন দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইপে গেলা, তাইপে যদি না যাইতে আপনাকে কেউ মারতো না। সত্যবতী ফাতেমা কিছু কয় না, হাত ধরে টেনে নিয়ে ঘরে নিয়ে বসাইয়া, মা ফাতেমা আপনার পানি গরম করিয়া জয়তুনের তেল গরম করিয়া এই আপনার গরম পানির মধ্যে নেকটা চুবাইয়া নবীর শরীরের বাদান আপনার রক্ত মোবারক গুলো পরিষ্কার করে দিচ্ছে। আর জয়তুনের তেল যখন মা ফাতেমা নবীর গায়ে মালিশ করে দেয়, আর আল্লাহর নবীর বিটি ফাতেমা আল্লাহ বলে আল্লাহ তোমার বাবা নাই, তুমি বাবার ব্যথা বলবো। ও মাওলা আজকে তোমার বাবা নাই, যদি তোমার বাবা বেঁচে থাকতো তুমি বাবার ব্যথা বুঝতে। আল্লাহ তোমার মাও নাই, বাবা নাই, তুমি বাবার ব্যথা বলো না। আমার নবী বলে মা ফাতেমা কার সাথে তুমি এই ধরনের ঝগড়া করতে তর্ক বিতর্ক করতেছো? হযরত ফাতেমা বলতেছে আব্বা আমি আমার আল্লাহর সাথে ঝগড়া করতেছি। আমার নবী বলে না এই কথা বলো না, আল্লাহ বেজার হয়ে যাবে। এবার আল্লাহ বলে বন্ধু রে আপনার মিয়া ফাতেমাকে বলতে দেন, আমি আল্লাহ শুনবো। ফাতেমা তো সত্যই বলেছে আমার তো বাবা নাই মাও নাই, আমি তো মা বাবার ব্যথা বুঝি না। এবার ফাতেমা বলে আল্লাহ তোমার মা নাই বাবা নাই, তুমি তো বাবার ব্যথা বোঝো না, আল্লাহ তুমি তো মায়ের ব্যথা বোঝো না। আল্লাহ আমার বাবাকে মারছে, আমি ফাতেমা আমার কলিজায় লাগছে। যার মা নাই সে মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। যার মা মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, যার বাবা মারা গেছে তার চোখে পানি আসবে। এ যুবক আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর পর্যন্ত, আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দীর্ঘদিন আমার বাবার খেদমত করেছি। আমি যখন মাহফিলে গেছি যাবার সময় আমার মার পায়ে হাত দিছি,
চুমা খাইছি, বাবার পায়ে হাত লাগাইছি, চুমা দিছি। আমার মা জিজ্ঞাসা করছে বেটা কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবো। বাবা বলে বলো কয়টায় আসবে? 12টায় আসবো। আমি তখন বাজান গাড়ি নিয়ে যাই না, আমি হাইটা 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত বাজানে হেঁটে গেছি। রাত যখন 11টা হয়েছে, আমার মা আমার আব্বা বলছে বেটা বাচ্চু আসতে, আমার বেটা ভয় পাবে, একটু আগা যাও। আমার বাবা 1.5-2 মাইল পর্যন্ত বাজান আগা গেছে। 3 রাস্তার মধ্যে যা বাবা দাঁড়াইছে। বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জায়গা ভয় আছে, ছেলেটা ভয় পাবে। বাবা তারা আছে চিন্তা করতেছে যদি বাম রাস্তা দিয়ে যায়, ছেলে যদি ডাইন রাস্তা দিয়ে আসে, এই জায়গায় আসতে বাবা ভয় পাবে। আমি ভয় পাবো বিধা। বাবা 3 রাস্তার মোড়ে বাজান দাঁড়া থাকছে। আমি রাত 12টা বাচ্চা আসি নাই, একটা বাচ্চা আসি নাই, 2টা বাচ্চা আসি নাই, 3টা যখন বাজছে আমি 3 রাস্তার মোড়ে এসে ঘন কুয়াশা লক্ষ্য করে দেখি ও বাজান আজ থেকে 20 থেকে 30 বছর আগে ও বাজান শীতের তেমন পোশাক ছিল। বাবা 97 বছর বয়স, তর 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 করে কাঁদতেছে। আমি বাবার কাছে আসছি, বাবা তুমি এখানে কখন তার থেকে দাঁড়াচ্ছ? বাবা বলে বেটা রে রাত 11 থেকে রাত 3টা পর্যন্ত দাঁড়াস। বাবার হাত ধরছি, বাবার হাত টানটা কবল টান না। এখন বাবা না আমার আপনি কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। জন্ম নাই তার কলিজে আঘাত লাগবে, যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ভাইজান, ওই মানুষের চোখে পানি আসবে। ও বাজান, বাবাকে যখন বাড়িতে নিয়ে আসছি, আমার বাবা আমাকে ধরছে, কপালে চুমো দিছে। এখন বাবা নাই, কেউ আমার জন্য দোয়া করে না, কেউ রাস্তায় আগা যায় না। আমি দেখছি বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা 112 বছর পর্যন্ত বাবা জীবিত ছিল। ও যুবক, মার সাথে তোমরা দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আজকে আল্লাহ আমাকে এত দূরে নিয়েছে, সারা বাংলাদেশে ওয়াজ করতেছি একমাত্র আমার মা বাবার দোয়ায় আর আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কাজ করছে, এই জন্য হাজার হাজার মানুষ নিয়ে প্রত্যেক দিন ওয়াজ করি, আপনাদের সামনে নেই। আল্লাহ বলেন মা বাবার খেদমত করলে 3টে জিনিস দেয়। 1 নাম্বার ইজ্জত দেয়, 2 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদের অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন। আমার বাবা মৃত্যুর পরে আমি যখন মাহফিলে আসছি, আপনাদের নাটোর জেলা মাহফিলে আসছি, মা বলছে বেটা কোথায় যাচ্ছ? আমি বলছি মা নাটোর যাব। মা বলে বেটা কয়টায় আসবে? আমি বললাম মা চেষ্টা করবো 1টার মধ্যে। ও বাজান রাতে 1টা বাজছে, যাই নেই, 2টায় যাই নেই, 3টার সময় আমি বাড়িতে গেছি বাজান, কনকনা শীত, ঘন কুয়াশা। আমি গভীর রত্ন নিতে যাইয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি বাজান, দরজা শক্ত। কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। বাইদের ঘরে দরজার পাশ দিয়ে ঘুরছি, কোনো খবর নাই। রাতের মধ্যে বাজান যা যা বাজান শব্দ শোনা গেছে, গভীর রজনীতে কনকনা শীতের মধ্যে। আমি যাইয়া আমার বৃদ্ধ মা 112 বছর বয়স, যা দরজা হাত দিছি, দরজা খুলে যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায় না। মাকে সালাম দিছি, কপালে চুমা খাইছি। মালে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও? মা বলে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসতো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। ও ভাই যা এখন মা না ভাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। যে মা অপেক্ষা করতো ওই মাছ কবরের মধ্যে। ভাইজান মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন। বাবা যার নাই সেই বাবার ব্যথা বোঝে। ভাইজানের আব্বা নাই, বোঝে আব্বা কি কষ্ট করে ভাইজান একটা মানুষ করছে। টাকা থাকলেও বাড়িতে আসলে
আপনার মধ্যে খাবলে দুধ, আজকে যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাক, সেই বাবারে কষ্ট দিই আমরা, সেই মারে কষ্ট দিই। আমার ভাইয়েরা, আমার মা 3 থেকে 4টা বছর বাঁধানো অসুস্থ ছিল, বিছানা পড়ে প্রসব করছে, পায়খানা করছে। আল্লাহর কসম, কোরআন শরীফ আমি বুকে নিয়ে বলতে পারি বাঁধানো 3 থেকে 4টা বছর পর্যন্ত মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে এই হাত দিয়ে। আমার বউকে নিয়ে আমি নিজে পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াইছি 3 থেকে 4টা বছর এই হাত দিয়ে গোসল দিই আমার বিবিকে নিয়ে। মা মৃত্যুর আগে একটা দোয়া করেছিল, বেটারে টাকার অভাব হবে না, ইজ্জতের অভাব হবে না। টাকা পয়সা আল্লাহ কম দেয় নাই, অনেক টাকা পয়সা দিচ্ছে, চলার মতো আল্লাহ সমর্থ দিচ্ছে, ইজ্জত কম দেয় নাই। এখন হায়াত আল্লাহ কতটুক দিবে এটা আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ বলেছে আকুল্লাহুমা কাউলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে গরম গরম কথা বলো না। যদি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা না, ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে এই কবরের মধ্যে। বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে শীতের মধ্যে ঘুমিয়ে আছে। ওই শীতের দিনে কি মা বাবার বাদান ঠান্ডা লাগে না? আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমি মাঝে মধ্যে রাত 2টা 3টে যখন বাসায় যাই, মার কথা বাবার কথা যখন মনে হয়, আমি ঘুমাই না, আমি দৌড়া কবরস্থানে যাই, আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া করে দোয়া করে, আল্লাহ ঠান্ডার মধ্যে আমার মা আমার বাবা শুয়ে আছে, আল্লাহ মা বাবার কবরটা তুমি ফুলের বাগান বানাই দিও। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার আরই কবরে, শীতে রদিনে ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া? আলে পনাই বা আলিস নাই গো আব্বা, অন্ধকারে রইছ ঘুমাইয়া। আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায়। হা বলে হারাম হতো, না বলে হারাম হতো, পা ফেললে আশা আদিমে যাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে বল। সেই নবীর উম্মত, আমার নবী দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে 15 অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বড়াইগ্রাম থানা, নাটোর জেলা, এখান থেকে বসে নবীর প্রতি জানাতে চাই 1,00,000 কোটি দরুদ সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছে? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কোনো ভূমিকা না, সরাসরি ওয়াজ। মারহাবা, একটু জোরে বল। আল্লাহ কি বলেন? আল্লাহ কাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা, এই জন্য আল্লাহর জন্য হলো বাদান কান্দা। কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দি, আর কোনদিন করব না স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া